নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। পালুকে রেডি করে নিয়ে পালুর বার্থডে সেলিব্রেট করতে আমরা আবার চলে এসেছি পার্বণে। তো চলো, পালুর বন্ধুরা এখনো আসেনি। পালু কেক নিয়ে এখন রেডি হয়ে গেছে, আমাদের উপরে সব টেবিল রেডি হয়ে গেছে। তো চলো আমরা উপরে উঠি, পালুর বন্ধুরা আসুক, তারপর আমরা কেক কাটিং করবো। চলো, তোমরাও সঙ্গে থাকো। এই যে আমার ছোট্ট রাজকন্যা, আজকের বার্থডে গার্ল, একেবারে সুন্দর করে রেডি হয়ে চলে এসেছে। তোমরা বলো তো, আমার এই প্রিন্সেসকে আজ কেমন লাগছে? কমেন্টে অবশ্যই জানিও, আর ওকে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও। চলো এবার শুরু হোক আজকের জন্মদিনের সুন্দর উদযাপন। আমাদের পরিবারের সবাই আগেই ভেন্যুতে এসে গেছে, এখন সবাই বসে অপেক্ষা করছে। আর এইদিকে পালুর সব প্রিয়জনেরা। এই মুহূর্তে চলছে জমজমাট ফটোশুট আর ভিডিও শুট। জন্মদিনের প্রতিটি সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখার এই আয়োজন সত্যি দারুণ লাগছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই এই বিশেষ দিনের আরো কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হতে। এই তো এটাই হলো এবছরের পালুর জন্মদিনে ইভিনিং সেলিব্রেশনের স্পেশাল থিম কেক। কেকটা দেখতে যেমন সুন্দর, তেমনই ভালোবাসা দিয়ে তৈরি। এবার ধীরে ধীরে এগিয়ে চলেছি সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তের দিকে, পালুর কেক কাটিং। আর এদিকে ছোট ছোট বাচ্চারা তো আর অপেক্ষাই করতে পারছে না, সবাই অধীর আগ্রহে কেক কাটার মুহূর্তটার অপেক্ষায়। চলো শুরু হোক আজকের সবচেয়ে আনন্দের পর্ব। পালুর মনটা হঠাৎ করেই একটু খারাপ হয়ে গেল। ওর দুই বেস্ট ফ্রেন্ডের আজ আসার কথা ছিল। সকাল থেকেই ও কতটা উৎসাহ নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু বাইরে এমন প্রবল বৃষ্টি শুরু হলো যে ওরা আর বাড়ি থেকেই বেরোতে পারলো না। খবরটা শুনে পালুর মুখের হাসিটা যেন এক মুহূর্তে ম্লান হয়ে গেল। তার ওপর আবার মামাও আজ কাছে নেই। ভিডিও কলে দূর থেকেই পালুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। সব মিলিয়ে আজকের জন্মদিনটা যেন একটা ছোট্ট অপূর্ণতা থেকেই গেল। তবে জীবনে সবসময় তো সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না, বলো? তাই মন খারাপকে বেশি গুরুত্ব না দিয়ে ঠিক করলাম যে ছোট্ট ভাই বোনগুলো এসেছে, তাদের সঙ্গেই আনন্দটা ভাগ করে নেওয়া যাক। কারণ জন্মদিনের আসল আনন্দ তো ভালোবাসার মানুষদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তেই লুকিয়ে থাকে। তাই আর দেরি না করে সবাইকে বললাম, চলো এবার কেক কাটিং এর আয়োজন শুরু করা যাক। চলো তাহলে এবার সবাই মিলে কেক কাটার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাই। অনেক অপেক্ষা, অনেক আয়োজনের পর এসে গেল সেই বিশেষ মুহূর্ত, যার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আগে কেক কাটার পর্বটা সুন্দরভাবে শেষ করি, তারপর শুরু হবে আনন্দ, হাসি, ছবি তোলা আর সবাই মিলে জমিয়ে উদযাপন। পালু তো কেক কাটার এক্সাইটমেন্টে এতটাই মেতেছিল যে আমিও সেই আনন্দে ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম। তাই বাধ্য হয়ে আবার বললাম, পালু আর একবার কেকটা কাটতো, না হলে আমার আর পুরো ক্লিপিংসটাই মিস হয়ে যাবে। আর তখনই পেছন থেকে ওর বাবা মজা করে বলল, এ মা, আবার নাকি নতুন করে আবার হ্যাপি বার্থডে শুরু হলো? ব্যাস, সেই কথা শুনে সবাই হেসে উঠলাম। জন্মদিনের আনন্দের মাঝে এই ছোট্ট মজার মুহূর্তটা যেন স্মৃতিতে আরো সুন্দর হয়ে রইল। তারপর সত্যিকারের কেক কাটার পর্ব শেষ করে পালু একে একে বাড়ির সকলকে কেক খাইয়ে দিল। প্রথমে ঠাক, তারপর দাদাই, তারপর মা, মাম্মাম, পাপা সবাইকে কেক খাইয়ে বড়দের আশীর্বাদ নিল। পরিবারের সবার ভালোবাসা আর আশীর্বাদে ভরে উঠল ওর বিশেষ দিনটা। তোমরাও সবাই আমার ছোট্ট রাজকন্যা পালুর জন্য আশীর্বাদ করো, যেন ও জীবনে একজন ভালো মানুষ হয়ে
নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদই ওর সবচেয়ে বড় উপহার। বাড়ির সবাইকে কেক খাওয়ানোর পর এবার পালুর পালা ওর সবচেয়ে প্রিয় মানুষদের কেক খাওয়ানোর। তারা হয়তো আমার সহকর্মী, কিন্তু পালুর কাছে তারা একেবারে নিজের মানুষের মতো। ছোটবেলা থেকেই ওদের সঙ্গে পালুর একটা আলাদা স্নেহের সম্পর্ক তৈরি হয়েছে। আর যে দুটো ছোট বাচ্চা আজ এসেছে তারা তো একেবারে পালুর নিজের ভাই বোনের মতো। বন্ধুদের আসতে না পারার অপেক্ষাটা ওদের পেয়ে যেন অনেকটাই দূর হয়ে গেল। ওদের সঙ্গে হাসি, গল্প আর খুনসুটিতে আবার ফিরে এলো পালুর মুখের সেই চেনা হাসি। শেষ পর্যন্ত ভালোবাসার মানুষগুলোকে পাশে পেয়েই জন্মদিনের আনন্দটা আবার পূর্ণ হয়ে উঠল। এবার এলো পালুর সবচেয়ে প্রতীক্ষিত আর আনন্দের মুহূর্ত, গিফট খোলার পালা। একে একে সবাই ভালোবাসা দিয়ে পালুর হাতে তুলে দিল তাদের উপহার। প্রতিটা গিফট খুলতেই ওর মুখে ফুটে উঠেছিল একরাশ হাসি আর উচ্ছ্বাস। খাবারগুলো অর্ডার দেওয়ার পর শুরু হলো আমাদের একটু ফটোশ্যুট, একটু ভিডিও শুটের পালা। এই যে আমি আর পালু বসে আছি এখানে, আর এইখানে সবাই এইভাবে টেবিল গোল করে ফটোশ্যুট, ভিডিও শুট শেষ করতেই এবার শুরু হলো অতিথি আপ্যায়নের পালা। প্রথমেই বললাম সবার হাতে কেক আর ঠান্ডা পানীয়টা সার্ভ করে দিতে। তারপর একে একে অর্ডার করা সব খাবার পরিবেশনের প্রস্তুতি শুরু করতে। ওইদিকে একে একে সব খাবারের মেনু রেডি হচ্ছে, আর এদিকে চলছে আমাদের জমজমাট হাসি, মজা আর আড্ডা। কতদিনের জমে থাকা গল্প, কত স্মৃতি আর কত কথা আজ যেন সবাই একসঙ্গে ভাগ করে নিচ্ছি। চারিদিকে শুধু হাসির রোল আর আনন্দের পরিবেশ। এইভাবেই ভালোবাসার মানুষদের সঙ্গে ভীষণ সুন্দরভাবে কেটে যাচ্ছে আমাদের পালুর জন্মদিনের এই বিশেষ সন্ধেটা। এমন মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে সারা জীবন মনে থেকে যায়। সবার হাতে কেক আর কোল্ড ড্রিঙ্কস পৌঁছে দেওয়া হয়েছে।
এবার সবাই আরাম করে বসে কেকের স্বাদ নিতে নিতে আর কোল্ড ড্রিঙ্কসের চুমুক দিতে দিতে জমিয়ে দিচ্ছি আড্ডা। বাচ্চাদের পছন্দ মতো আগেই সব মেনু অর্ডার করে রাখা হয়েছিল। এবার একে একে সব খাবার টেবিলে আসতে শুরু করলো। স্টার্টারে নিয়েছিলাম পনিরের একটা স্পেশাল আইটেম। পনির টিক্কার বদলে রেস্টুরেন্ট সাজেস্ট করা এই নতুন পদটি ট্রাই করলাম, আর সত্যি বলতে এর স্বাদ ছিল অসাধারণ। আমাদের সবারই খুবই ভালো লেগেছে। এরপর এলো বাচ্চাদের সবচেয়ে পছন্দের চিকেন ললিপপ আর ক্রিস্পি চিলি বেবিকর্ন। মেইন কোর্সে ছিল গরম গরম বাটার নান আর পনির বাটার মশলা। বাচ্চারা যেভাবে মেনু ঠিক করেছিল ঠিক সেইভাবেই সব অর্ডার করা হয়েছিল। নিজের পছন্দের খাবার সামনে পেয়ে ওদের আনন্দটাই ছিল দেখার মতো। স্টার্টার খেয়েই সবার পেট ভরে গেছে, কেউ আর মেন কোর্স সেইভাবে খেতেই পারলো না। আর আমাদের তো সকালের পর্ব শেষ হতেই বেজে গিয়েছিল বিকেল 4টে। মোটেই খাওয়ার ইচ্ছেই ছিল না, তবুও যেহেতু এসেছি, টেবিলে বসেছি, সেহেতু আমি আর সুজয় শেষের দিকে একটু নিয়েছিলাম গরম গরম স্যুপ। সত্যি পালুর জন্মদিনে এই সন্ধেটা আমাদের কাছে একেবারে স্মরণীয় হয়ে রইল। বাইরে এখনো ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, তাই আর কোথাও বেরোনো হলো না। ভালোবাসার মানুষদের সঙ্গে হাসি, আড্ডা, কেক, গিফট আর সুস্বাদু খাবারে ভরে উঠল আমাদের পুরো সন্ধেটা। এই সুন্দর মুহূর্তগুলোই সারা জীবন আমাদের স্মৃতির পাতায় রয়ে যাবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পালুকে অনেক অনেক আশীর্বাদ দিও। টাটা।